নমস্কার দর্শকবৃন্দ, আজ আমাদের সঙ্গে রয়েছেন বিনয় রায়, যিনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে এসেছেন। তিনি জানান, নাম দীক্ষা নেওয়ার আগে তিনি বিভিন্ন দেবদেবীর পূজা করতেন, ওং মন্ত্র জপ করতেন, কিন্তু মানসিক ও শারীরিক কিছু সমস্যার সমাধান তিনি পাচ্ছিলেন না। এরপর 2020 সালে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। নিজের অভিজ্ঞতায় তিনি জানান, যেসব মানসিক ও শারীরিক সমস্যায় তিনি অনেক দিন ধরে ভুগছিলেন, সেগুলোর উন্নতি তিনি অনুভব করেন। নেশা থেকে দূরে সরে এসে নিজের জীবনে শান্তি, স্বস্তি ও পরিবর্তন এসেছে বলে জানান। বিনয় রায়ের অভিজ্ঞতা ও পরিবর্তনের কাহিনী আজ তিনি নিজের মুখে শোনাবেন। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিনয় রায়। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবাংলা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আসছি। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছিলাম 2020-তে নাম দীক্ষা নিয়েছিলাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেবার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? সেরকম বর্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করতাম। তো কোনো গুরুকে তো মানি না তখন, মানে ও মন্ত্র জাপ করতে হয়েছিল, টিভিতে দেখছিলাম, সেই মন্ত্রে আর কি জাপ করি। কারো কাছে কোনো নাম দীক্ষা নিইনি আমি। ওই সেরকম করে জাপ করতে করতে আমার তো আগে অনেকগুলো আমার শারীরিক আর মানসিক ভূত পেট বাধা ছিল, সেগুলো তো আর কম হচ্ছিল না। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কি করে পেলেন? আমি তো মোবাইলে একদিন দুপুরবেলা আমি কেরালায় ছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম। আমাদের তো 1:30টার দিকে খাওয়া দাওয়া ছুটি হয়। ভিডিওটিও দেখলাম, দেখার পরে আবার দেখলাম যে সেখানে একটা ভবিষ্যবাণী বলতেছে ভগবান পৃথিবীতে আসছে। তখন সেটা দেখে তো আমার ভগবানের উপরে তো অনেক আগ্রহ ছিল। আমি সেটা দেখলাম, দেখার পরে আমার কাছে টাইম ছিল না, আমার কাছে 5 মিনিটের মতো টাইম ছিল। সেটা কী করলাম, ভিডিওটা 5 মিনিটের মতো দেখার পরে ভিডিওটা আমি ফেসবুকে রেখে দিলাম। তারপর সেটা আমি কাজ টাজ করে টরে আমি রুমে গেলাম। রুমে গিয়ে সেই ভিডিওটা দেখলাম। দেখার পরে তো ওরা যতটা ওই যে দেশ বিদেশের ওরা ভবিষ্যবাণী করতেছে যে আমাদের কলিযুগে এখন ভগবান আসছে হরিয়ানাতে, তার নাম হচ্ছে সন্ত রামপালজি মহারাজের ফটোটা দেখালো। আমি সেদিনে আগে জানতাম যে ভগবান তো পৃথিবীতে আসবেই, যখন রাম রূপে আসছিল, শ্রীকৃষ্ণ রূপে আসছিল, তখন এই কলিযুগেও আসবে। আমি সেই খোঁজ ছিল আগেই মনে ছিল। তো সেদিন আমি সন্ত রামপালজি মহারাজকে পেয়ে সেদিন থেকে আমি সন্ত রামপালজি মহারাজকে ভগবান বলে মানি, আর কোনো দেবী দেবতার সেদিন থেকে আর কোনো পূজা করি নেই। এইভাবে সন্ত রামপালজি মহারাজের খোঁজ পেলাম আমি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনি যখন দীক্ষা নিলেন, তো আপনি কি কি লাভ পেলেন? আমার তো প্রথম যেটা ছিল, আমার ভূত বাধা ছিল। আমাকে রাতের 2টা-3টার দিকে এসে ভূতে আমাকে ওই যে বুকের মধ্যে পা দিয়ে চিপিয়ে ধরতো, সেটা আমার ঠিক হয়ে গেল। আমি একদিন সন্ত রামপালজি মহারাজের কাছে আমি তো নাম দীক্ষা নিলাম অনলাইনে। নেওয়ার পরে আমি একদিন শুয়ে আসি, তখন দরজা খুলে ভূতটা আমাকে আসলো, বুকের মধ্যে চিপে ধরলো। চিপে ধরার পরে আমার তো গুরুদেব সন্ত রামপালজি মহারাজের মন্ত্র দিয়েছে, প্রথম মন্ত্র জাপ করলাম, তখন ভূতটা চলে গেল। সেদিন থেকে আর আজকে থেকে কোনোদিনও আর আসেনি। আমি অনেক লাভ পেয়েছি সন্ত রামপালজি মহারাজ। শারীরিক সমস্যা ছিল, আমার মাথা ব্যথা ছিল, পয়সা করে তো অনেক কামাইতাম, কিন্তু ডাক্তার দেখাইতাম, কিন্তু তাতে কোনো কাজ হতো না। আগে আমার কানের সমস্যা ছিল, সেটাও ঠিক হয়ে গেছে। এখন সন্ত রামপালজি মহারাজের কাছে এখন সুস্থ আছি, অনেক ভালো আছি। আগে আমি অনেক নেশা করতাম, দারু বিড়ি সিগারেট মাছ মাংস তো আমি 1 কিলো 2 কিলো সেটা আমি একাই খাই নিতাম। একা খেয়ে একদম পুরা চিত হয়ে থাকতাম। আমার নেশার থেকে এখন অনেক দূরে আছি, এখন খুব ভালো আছি। সবচেয়ে থেকে বড় লাভ এটা আমার হয়েছে। স্যার আপনি তো এখন যুবক, আপনার মতো এখন বর্তমান সময়ে প্রচুর লোকেরা নেশা করে করে শেষ হয়ে যাচ্ছে, ঘর সংসারও শেষ, শরীরও শেষ। আপনি নিজের ইয়াং জেনারেশনকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই যে দেখো, নেশা করে কোনো লাভ নেই। যেমন আমাদের গুরুদেব বলে যে মানুষ জীবনে একবার যদি জীবনটা চলে যায় তখন আর ফিরে পাবে না, তখন 1,84,00,000 জনিতে যাইতে হবে। যেমন দারু বিড়ি সিগারেট গাঁজা এগুলো সব বদ জিনিস, সেগুলো আমাদের শাস্ত্রে বলে ওদের নিষেধ করা আছে যে এগুলো খাওয়া না কাউকে দেওয়া। এখন তারা যদি একমাত্র নেশা হয়, এখন তো সরকারে তো অনেক অভিযান চালাচ্ছে নেশামুক্ত, কিন্তু সেখানে গিয়েও তো ভিডিও দেখতে সেখানে কোনো হচ্ছে না। একমাত্র উপায় আছে, আমাদের সন্ত রামপালজি মহারাজের কাছে আসুন, দীক্ষা নিলেই আপনার যত নেশা আছে সব ছেড়ে যাবে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিতে গেলে কি কোনো রকম টাকা পয়সা লাগে? আমি তো প্রথম যখন নাম দীক্ষা নিয়েছিলাম তখন তো আমায় কল করেছিলাম হরিয়ানায়।
কল করার পর তো শিলিগুড়ি নামদান সেন্টারে নাম্বার দিল, সেখানে কল করলাম। সেখান থেকে আমি নিশুপ অনলাইনে নাম দীক্ষা নিলাম। এমন করে সেখানে গেলেও কোনো টাকা পয়সা লাগে না, সেখানে একদম বিনা পয়সায় নাম দীক্ষা ওখানে দেওয়া হয়। আচ্ছা স্যার, এখন অনেক ধর্মগুরু আছেন, ধর্মগুরুরাও যেরকম নেশা করছেন তার ফলোয়ার শিষ্যরাও দেখি এরকম নেশা করে যাচ্ছেন, কোনো ভেদ নেই। তো আর আপনাদের যে আপনি যে কথাটা বললেন এখন যে সন্ত রামপালজি মহারাজের কোনো শিষ্য এ নেশা করেন না, আপনিও আগে করতেন এখন ছেড়ে দিয়েছেন, তো এর মেন কারণটা কি? আপনারা কিভাবে একটা যে নেশা জিনিসটা এমন যে মানুষ ছাড়তে পারে না, আপনারা কিভাবে এত সাংঘাতিকভাবে নেশা করতেন ওটা এক নিমিষে আপনারা ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র গুরু দীক্ষা নেওয়াতে? এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা আপনি যদি আমাদের দর্শকদেরকে বলেন। দেখো, সন্ত রামপালজি মহারাজের বচন শক্তি আছে, তার শাস্ত্র অনুসারে আমরা সাধনা করতেছি, কিন্তু সেই নেশা আমরা সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়াতেই সেই নেশার কথা আর মনে পড়ে না। সেই নেশাগুলো দেখলে আমাদের মানে ঘৃণা লাগে। আমাদের খাওয়া তো দূরের কথা, সেগুলোতে আমরা ছুঁই না, সেগুলো থেকে অনেক দূরে থাকি আমরা। সেগুলো মানে বাকি ধর্মগুরু আছে, ওদের মানে কথাতে কোনো পাওয়ার নেই ওদের। আমাদের একমাত্র পাওয়ার আছে সন্ত রামপালজি মহারাজের বচনে পাওয়ার আছে। তার জন্য আমাদের যে যুবা পিঢ়িরা আছে, যারা এখানে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিচ্ছে, আমিও নিচ্ছি, এটার জন্য আমরা নেশাটা ছাড়তে পারছি। আর বাকি ধর্মগুরুর কাছে নাম দীক্ষা নিতাম, তাদের কোনো তো পাওয়ার ছিল না। আগে আমরা ওই যে নেশা টেশা করে নাস্তিক হয়ে যাইতাম, কিন্তু বাকি ধর্মগুরুদের কাছে কোনো পাওয়ার নেই, একমাত্র সন্ত রামপালজি মহারাজের বচনেই পাওয়ার আছে। সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা যে কখনো নেশা করে না, নেশা করলে কোনোদিনও মুক্তিমার্গে চলা যাবে না আর মুক্তি পাওয়া যাবে না। এর জন্য সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা কখনো নেশা করে না। স্যার, কেউ যদি নাম দীক্ষা নিতে চায় বা সন্ত রামপালজি মহারাজের জ্ঞান বুঝতে চায়, তো ওনারা কিভাবে যোগাযোগ করবেন? ইউটিউবে সার্চ করলেই সন্ত রামপালজি মহারাজ বললে সেখানে গুরুদেবের সৎসঙ্গ আসবে, গুরুদেবের যে মেন চ্যানেল আছে সেটাও আসবে। যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলে দেখবেন সৎসঙ্গটা একটু শুনবেন, প্রায় 10 মিনিট শোনাতেই দেখবেন যে নিচে একটা নাম্বার চলতেছে, সেই নাম্বারে কল করলে আপনার জেলায় বা যে কোনো জায়গায় থাকুন না কেন, কাছাকাছি যে থাকে সেখানে আপনাকে নাম্বার দেওয়া হবে, সেখানে গিয়ে আপনি নাম দীক্ষা নিতে পারবেন। কি এমনকি আপনি যাইতে না পারলে অনলাইনেও নাম দীক্ষা নেওয়ার সুবিধা করানো আছে সন্ত রামপালজি মহারাজের। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।